গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো চলো, আজকে সানডে, তো আজকে ছুটি আছে, অফ ডে। তো আজকে রুমে অনেক কাজকর্ম আছে। তো সবে ঘুম থেকে উঠে গেছি। তো আজকে আবার চুল অনেক বড় বড় হয়ে গেছে, চুল কাটতে হবে। তো চলো, বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করা যাক। তো তো চলো, একটু কাজ করা যাক। তো সকাল সকাল এখন খাওয়ার জন্য কিছু নাস্তা তো বানাতে হবে। তো তোমাদের দিদি ভাই একটু বাইরে গেছে, তখন থেকে আমি এই যে মটর আছে, মটর ভিজানো আছে। তো মটরটাকে গ্যাসে উঠিয়ে দিই, তখন থেকে একটু সিদ্ধ হোক। এটা উঠিয়ে দিয়েছি আলু আর মটর। তো তোমাদের দিদি ভাই চলে এসছে, ঘুম থেকে উঠে বাইরে গেছিল একটু, চলে এসছে। এই যে বিছানাগুলো ঠিকঠাক করে নিচ্ছে। তারপরে আজকে বানাবে মটর দিয়ে ঘুগনি। ঘুগনি হবে আর লুচি না, ঘুগনি আর লুচি। তো গোছানো হয়ে গেছে। তো আজকে আজকে তো আমাদের দিদি ভাই একটু শরীর অসুস্থ আছে, গলা খারাপ হয়ে গেছে। তো তাই কথা বলতেছে না, আবার কি কথাগুলো আমি বলতেছি। রুমে আজকে প্রচন্ড কাজ আছে, সানডে তো তাই। আর আজকে আমি দুজনে রুমে আছি, তো তার জন্য কাজকর্ম অনেক আছে, রুম পরিষ্কার করা। একদিনই তো সময় পাই বিশেষ করে। তো পুরো রুমটাকে পরিষ্কার করতে হবে, জিনিসপত্র গোছাতে হবে, সব এদিক ওইদিক ফেলানো আছে। নতুন রুমে আসছি, ঠিকঠাক করে এখনো মানে কি বলবো, অ্যাডজাস্ট হতে পারেনি, কি সব জায়গায় এখনো সেটিং করাই হয়নি। ওয়ালের মধ্যে এখন আমাদের ইয়ে করতে হবে, স্ক্রু লাগাতে হবে। তো ইলেকট্রিশিয়ান আসেইনি, অনেক কয়দিন হয়ে গেল প্রায় বলে বলে, এখনো আসেনি। তো ইলেকট্রিশিয়ান আসবে, তারপরে কাজ হবে পুরো। তো তারপরে আমাদের রুম ট্যুরের ভিডিওটা দেখাবো, এখনো এই জন্য বানাইনি কারণ পুরো রুমটা কমপ্লিট হয়নি। সব সব দিকে এদিকে ওইদিকে জিনিসপত্র ফেলানো আছে। পড়েছিলাম মনে হয়, দেখো, পড়েছি অন্য সময়। আজকে অবস্থা খারাপ হয়ে যাবে, জামা প্যান্ট ধুতে ধুতে। তোমাদের দিদি ভাই এখন প্রথমে রুমটাকে ঝাড়ঝাঁটা দিয়ে আগে পরিষ্কার করে নেবে। ঝাড় দিচ্ছে। আজকে এই সবজি টবজি কিছু নেই, সব সবজি প্রায় শেষ হয়ে গেছে। তো আমরা এক সপ্তাহের পুরো মানে সবজি বাজার মানে যেগুলো খারাপ হয় না সেই জিনিসগুলো আমরা এক সপ্তাহের একবারেই মানে স্টক করে নিই। আমাদের এখানে সানডে একটা মার্কেট হয়, তো সেইখানে গিয়ে আমরা সবকিছু জিনিস নিয়ে চলে আসি একবারে। কারণ আজকে যাব, দেখাবো তোমাদেরকে, ব্লগে দেখতে পারবে। তো আমরা সন্ধেবেলা যাই, সন্ধেবেলায় লাগে। তো অনেক প্রচন্ড ভিড় হয়, এই বর্ষাকালে তো প্রচন্ড বৃষ্টিতে, এই জন্য গাড়ি চলাফেরা অনেক মেন রোডের ধারে আছে, তো তাই একটু অসুবিধা হয়। তার জন্য দেখি আসতে চেষ্টা করব ভিডিও বানানো, দেখানোর জন্য তোমাদেরকে এখানকার মার্কেট কেমন লাগে। প্রচন্ড ভিড় হয় আমাদের ওইদিকে, মনে হয় এত মার্কেট ভিড় হয় না, এখানে মার্কেট এতটা ভিড় হয়। হ্যাঁ, আর আমাদের ওখানকার মতন না যে গ্রামের মতন যে প্রত্যেক দিন আজকে ওখানে বাজার লাগছে, কালকে ওখানে বাজার লাগছে, এরকম না। এখানে সপ্তাহে 1 থেকে 2 দিন আলাদা আলাদা জায়গায় মানে হাট বসে এভাবে। তো সেই হাটে মানে সবকিছু জিনিস পাবে, তোমাদের শাকসবজি থেকে চালু করে জামা প্যান্ট কাপড় সবকিছু, এবং সস্তা দামেই পাই যাবে তোমরা।
তো আমরা ওখান থেকেই গিয়ে নিয়ে আসি সবকিছু জিনিস, শাকসবজি কিনে। শাকসবজি তো বেশি দিন যায় না, ভেজিটেবল তো 2 থেকে 3 দিনই খাওয়া যায়, তারপরে তো আর অতদিন থাকবে না, কারণ অতদিন তো থাকবে না সবজি, গ্রিন সবজি ততদিন থাকবে না। ঠান্ডা দিনে থাকবে, এই টাইমে তো থাকবে না, বর্ষার দিনে তো আরো খারাপ হয়ে যায় তাড়াতাড়ি। সব জলে ইয়ে থাকে, ওগুলো সব ধুয়ে ধুয়ে নিয়ে আসে মার্কেটে, আমরা থোড়ি বুঝতে পারবো। 2-3 দিন বেশি রাখলে তারপরে জিনিসটা খারাপ হয়ে যায়। যেমন আলুটা, দেখো কোনটা, আরে ওটা লাগানো হবে, আমি লাগানোর জন্য চেষ্টা করতেছিলাম, পারলাম না। বেকার আমি যদি করি তো ওয়ালটাই খারাপ হয়ে যাবে হাতুড়ি দিয়ে, এই জন্য ইলেকট্রিশিয়ান আসেনি। দেখো সবকিছু জিনিসপত্র নেওয়া আছে ওয়ালে লাগানোর জন্য সবকিছু, কিন্তু ইলেকট্রিশিয়ান আসেইনি, আসতিছে না। দেখি আজকে বলবো আসবে নাকি, তো তারপরে হবে। তো আমাদের যেরকম বড় বড় বাজারগুলো যে জিনিসগুলো অনেকদিন থাকবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ, সেরকম টাইপের জিনিস নিয়ে নেয়। যেমন তোমাদের পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজ যদি 4-5 কিলো তো লাগে না আমাদের, 2 থেকে আড়াই কিলো 3 কিলো নিলেই আমাদের 1 সপ্তাহ আরামসে চলে যায়, 2 সপ্তাহ চলে যায়। তো পেঁয়াজ যদি নেই তো 3 কিলো, তাহলে আমাদের আরামসে 2 সপ্তাহ চলে যায়, 1 সপ্তাহ নিলে পরের সপ্তাহে নিতে হয় না। আর তোমার যদি আলু নিয়ে নি 3 কিলো, আর 3 কিলো লাগে না। হ্যাঁ, আলুও 3 কিলো নিলে 2 সপ্তাহ চলে যায়, তো 3 কিলো আলু নিয়ে নি, 3 কিলো পেঁয়াজ। ওই কোনো সময় 2 কিলো নি, 3 কিলো, 3 কিলো নিয়ে গেলে বেঁচে গেলে পরের সপ্তাহে যাই তখন একটু কম করে নিয়ে নি। তো যে হিসাবে লাগে সেই হিসাবে নিয়ে নি, তো আলু আর পেঁয়াজ তো নষ্ট হয় না, প্রায় আমাদের 1-2 সপ্তাহ আরামসে চলে যায়। আর তোমার তো মনে করো ডাল টাল এগুলো সব আমরা ওই মল থেকে নিয়ে আসি একবারে, সবকিছু বাজার করে। তোমার আধা কিলো 1 কিলো করে সবকিছু ডাল নিয়ে নি। হ্যাঁ, নতুন নতুন ইয়ে আছে না, ওই পা পোষ গুলা দেওয়া হয়েছে নতুন, তো ওখান থেকে এত তুষ বেরোচ্ছে না, মানে কি বলবো, রুমটাতে যত নোংরা হচ্ছে না, ওই পা পোষের তুষ গুলো দিয়ে নোংরা হচ্ছে, দেখতে পাচ্ছি, এই যে দেখো প্রচন্ড পা পোষের তুষ গুলা নতুন আছে তো, কারণ ওটাকে একবার ধুয়ে দিলে যে সব তুষ গুলা উপরে উঠেছিল ওইগুলো সব মানে সব ইয়ে হয়ে যায়। আর এখানে যে প্রচন্ড বর্ষা, প্রত্যেক দিন বৃষ্টি পড়তেছে, প্রত্যেক দিন। আর এখানে তো আমাদের তো এই কাজ করি সঙ্গে এইসব করা অনেক, মানে কি বলবো, একটু ভিডিও বানানো, উপর থেকে ডিউটি যাও, টাইম মতন এখানে ডিউটি যেতে হয়। তো তোমরা দেখেছো কতগুলো এর মধ্যে থেকে তুষ বেরিয়েছে। তো এই তুষগুলো আমি ঝেড়ে নিচ্ছি ভালো করে। তো চলো আমি এগুলোকে ঝেড়ে নিয়ে একবারে এক জায়গায় জড়ো করি, জড়ো করে ভালো মতো করে এগুলো উঠিয়ে নেব। তো এই দেখো কতগুলো বেরিয়েছে, দেখেছো, একদম অনেকগুলো বলতে গেলে। যত রুমে নোংরা ছিল না তার থেকে বেশি তুষ বেরিয়েছে। তো আমি এগুলোকে তুলে নিই। তো চলো তুলে এগুলোকে আমি ডাস্টবিনে দিয়ে দেবো। তো আমি এগুলো তুলে নিচ্ছি। তো দেখো ঝাড়ুর মধ্যে সব চুলগুলো আটকে যাচ্ছিল, তো এগুলো ভালো মতো করে আমি তুলে নিলাম। চলো ডাস্টবিনে দিয়ে আসি। তো তোমাদের দিদি ভাই যেসব কাপড়গুলো ছিল, যেগুলো সব নোংরা কাপড়গুলো, ওগুলো সব ভিজিয়ে দিয়েছে, ধোবে একটু পরে। তো তোমাদের দিদি ভাই এখন এই যে রান্না বাড়ি কমপ্লিট, রান্না বাড়ি মানে ওই তো বলেছিলাম না তোমাদের, ঘুগনি আর তোমাদের লুচি লুচি তো বানাচ্ছে। তোমাদের দাদা ভাই যাবে এখন এক জায়গায়, তো তোমার দাদা ভাই দেখাবে কোথায় যাবে, তাই আমি তাড়াতাড়ি করে তো করে আমি নিচ্ছি। এখন যাব, আমার চুল বড় হয়ে গেছে, তো চুল কাটতে যাব, তো চলো চুল কাটে আসি। তো গাইস দেখো আমি সেলুনে চলে এসেছি, সেলুনে এসে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি, দেখো চুলগুলো বড় বড়ই লাগতেছে। তো চলো চুলগুলো কেটে নিই এবারে। তো দেখো আমার চুল কাটা হয়ে গেছে, চুল কাটার পরে লুকটা কেমন লাগতেছে তোমার। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি চুল কেটে চলে আসছি। তো কেমন লাগতেছে বলো লুকটা, চুল কাটাটা ভালো হয়েছে কিনা। তো চুল কাটা হয়ে গেছে, আমার এখন খাওয়া দাওয়া বাকি আছে। আর ও বলেছিলাম না পুরি বানাচ্ছিল, এই দেখো পুরি বানাচ্ছে, ঘুগনি বানিয়ে নিয়েছে, কারণ আমি গেছিলাম চুল কাটতে, তো চুল কেটে এসে দেখছি হয়ে গেছে বানানো। তো আমি এখন খাওয়া দাওয়া করে, তো এই যে লুচি আর পুরি দিয়ে দিয়েছে, আর তোমার সঙ্গে আছে ঘুগনি। এই যে আমার রেডি হয়ে গেছে, এটা খেয়ে নিই আমি, আর খেয়ে আমি যাবো আজকে একটা বড় কিছু জিনিস। তো তোমার দাদা ভাইকে তোকে ওদিকে দিয়ে দিয়েছিলাম আমি লুচি আর ঘুগনি।
তো আমি জামা প্যান্টগুলো যেগুলো ভিজেছিলাম ওগুলো ধুয়ে নিয়েছি। তো এগুলো রোদে শুকোতে দিচ্ছি। আজকে আবার ভালো রোদ উঠেছে দেখেছি। তো রোদ উঠেছে ঠিকই, তার সঙ্গে মেঘলা ওয়েদারও আছে। তো বাইরে একটু মানে বেরিয়ে একটু দেখতে হবে যেন বৃষ্টি না পড়ে। বৃষ্টি পড়লে আবার আমাদের বেলকনিটার মধ্যে একটু ঝাঁটাস পড়ে বলতে গেলে। তো ভিজে যায়। তো ওগুলো আবার লক্ষ্য রাখতে হবে। তো আমি রুমে চলে এসেছি। রুমে আসার পর প্রচন্ড খিদে পাচ্ছে, ক্লান্ত হয়ে গেছে শরীর। তো ভাবলাম সেই ঘুগনিটা ছিলই, ঘুগনি আছে আর মুড়ি নিয়েছি। তো ভাবলাম কেন না আমি ঘুগনি মুড়ি ভালো করে মেখে বানাই, দোকানে যেরকম কিনে খাই আমরা সেরকমই বানাবো। তো ভাবলাম তাই এসে কেটে নিয়েছি একটু ক্ষীরা, তোমার গাজর কেটে নিয়েছি আর পেঁয়াজ আর গ্রিন চিলি। তো দেখতে পাচ্ছ তোমরা, বানিয়েছি আমি। তো এর মধ্যে এবারে এগুলো দিয়ে দিব। দেওয়ার পর তারপরে তোমার টমেটো কেচাপ আছে কিনা দেখতে হবে। দেখি যদি টমেটো কেচাপ থাকে তাহলে দিয়ে দেবো একটু। তো যত সম্ভব আছে মনে হয়, তো দিয়ে আছে। তো টমেটো কেচাপ দিয়ে দিয়েছি একটু করে। ভালোই লাগছে, বেশ দেখতে তো ভালোই লাগছে। জানি না খাই কেমন লাগবে, খালে পরে বোঝা যাবে কেমন টেস্ট হয়েছে। দেখতে তো সেই একদম লাগতেছে, মনে হচ্ছে কত সুন্দর। তো চলো তোমাদের দিদি ভাইকে দিই কি বলে ও খেয়ে। তো আমি বসেছিলাম, তো তোমার দাদাভাই এই যেটা বানিয়েছে দেখতে তো মানে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে দোকানের। তো চলো আমি টেস্ট করবো এবারে। তো নিয়েছি আমি, সস তো বেশি ছিল না, যা ছিল ওটা দিয়েই হয়ে যাবে। নিয়ে আসতে হবে, সস শেষ হয়ে গেছে। তো আমি খাচ্ছি এটা। বলতে গেলে একদম মানে দোকানের মতো লাগছে বলতে। তোমার দাদাভাই যেরকম করে আমি বলছি দাঁড়া, তোমার আমি একবার মানে দেখিয়ে দিচ্ছি কি কেমন হয়েছে, মানে তাহলে সবাই বুঝতে পারবে কেমন হয়েছে। তো আমি ওকে বলছি কি একদম মানে দোকানের মতো লাগছে। তো তোমরা দেখো, আজকে আমরা বললাম তোমাদেরকে তখন যে মার্কেটে যাব, আজকে তোমাদেরকে আমি মার্কেটটা দেখাবো কেমন। আজকে বড় মার্কেটে যাচ্ছি, তাই চলো মার্কেটের দিকে যাই। এই দেখো আমি দোকানের দিকে চলে এসেছি। ব্রাশ নিবো ভাবছিলাম, তো ব্রাশটা নিয়ে নিই। যে জামা কাপড় ধোয়ার জন্য ব্রাশটা লাগতোই একটা, একটা ব্রাশ নিচ্ছি। তো আমি বলছি তোমার দাদাভাইকে আর কি নেবো বলো। তো এই যে এখানে সেদিন বললাম না একটা বেলুন নিতে হবে, তো ওই বেলুনটা তো আবার কে যাবে মার্কেটে, তো এখান থেকে নিয়ে নিচ্ছি। তো তোমার দাদাভাই বলছিল দাদা দেখো চুড়িদার দেখে নাও, কিছু পছন্দ হলে নেবে। তো আজ দেখতে পাচ্ছ আমি বাজারে গেছিলাম, আজকে বাজারে যাই তোমাদের কিন্তু দেখাতে পারি কি কি নিয়েছি। তো প্রথমে আমি নিয়েছি এই ঝুড়িটা, এর মধ্যে বাসনগুলো রাখবো। বাসনগুলো যেহেতু নিচে রাখছি এখন বলতে গেলে, একটা বিছিয়ে দিয়েছি পেপার টাইপের, ওর উপরে রাখি। তো এটা নিয়ে এসেছি যে এটার মধ্যে বাসনগুলো গুছিয়ে রাখতে পারবো তাই। তার কি কি বাজার করেছি দেখো। ও হ্যাঁ, প্রথমে এটা দেখাচ্ছি, সেদিন বললাম না ওটা ছোট হয়ে গেছে আমাদের বেলুনটা, ওই যে বেলনিটা নিয়েছে ওটার জন্য ছোট হয়ে গেছে, তাই আমি এটা নতুন নিয়ে এসেছি ওটার জন্য। আর এখানে আর একটা ব্রাশ নিয়েছি, বলতে গেলে জামা প্যান্ট ধোয়ার জন্য লাগে ওই ব্রাশটা। বা সবজি বাজারে আমি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো তো খুলতেই হবে। তো আমি একটু একটু করে খুলে দিই, নাহলে খারাপ হয়ে যাবে এগুলো আবার। তো দেখো এই আমি কাঁচা লঙ্কা নিয়েছি, বেগুন নিয়েছি। তো বেগুনের মধ্যে কয়টা ওইখানে দিয়ে দিয়েছে আর কয়েকটা এখানে আছে। এইখানে ছাতাগুলো রাখা আছে। হ্যাঁ, আজকে তোমার দাদা ভাইয়ের একটা বেল্ট নেওয়া হয়েছে। তোমার দাদা ভাইয়ের জিনিস এটা, ওই ব্যাপারে আমি কিছু জানি না যে কোনটা ভালো কোনটা খারাপ ব্যাপারে। একটা ফুলকপি নিয়েছি, উম, আলু নিয়েছি, এখানে আলু আছে। এটা এখন 2 সপ্তাহ চলে যাবে এই আলুটা। আর এখানে পেঁয়াজ আছে। পেঁয়াজের দাম যে অতিরিক্ত বাড়ছে, তোমাদের বাড়ির দিকে বাজারে কত করে পেঁয়াজ আমাকে বলবে তো। এখানে 50 টাকা কিলো বলতে গেলে। এখানে কিছু ক্যাপসিকাম আছে, যেটা লাগে কিছু না কিছু করতে করতে লাগে এগুলো। আর এখানে একটা লাউ কুমড়ো আছে, এটাকে বের করে দেবো নাহলে খারাপ হয়ে যাবে। এইটাই সর্বপ্রথম কালকে আমি বানাবো, এটা আমি কালকে সকাল সবজি বানাবো, এই কুমড়োটা।
আমি তো অনেকদিন ধরে চাল কুমড়ো খাইনি। তোমরা বাড়িতে তো যারা বাড়ির দিকে থাকো বা যাদের বাড়িতে গাছ আছে তারা তো চাল কুমড়ো খাচ্ছো বলতে গেলে। আমার খুব পছন্দ চাল কুমড়ো, কিন্তু এখানে পাওয়া যায় না বলতে গেলে। পেলে আমি নিয়ে আসতাম, তাই আজকে আমি বড় বাজারে গেছিলাম যে আমি চাল কুমড়ো পাবো কি পাবো না, তো দেখছি আজকে চাল কুমড়ো নেই বলতে গেলে। আমি ভাবলাম যে উঠবে বর্ষাকালে, কিন্তু উঠিনি। আর কিছু নেই, ব্যাগ খালি। আজকে বাজারে আমি এইটুকুই করেছি। তো আমি ওইদিকে রান্না বান্না করছিলাম, বলতে গেলে আজকে বেশ কিছু রান্না করিনি। চলো কি রান্না করছি তোমাদেরকে দেখ। আমি বেগুন পুড়িয়েছি আর বেগুন পোড়া করছি, এগুলো আমি এখন পরিষ্কার করিনি, একটু ছাড়িয়ে নিবো ওগুলোকে। তো চলো ছাড়িয়ে নিই। দেখো আমি বেগুনটাকে ছাড়িয়ে নিয়েছি, তো বেগুনটাকে আমি খুলে খুলে দেখে নিয়েছি যেন ভিতরে যেন খারাপ না থাকে। ভেতর যদি খারাপ থাকে তখন আবার অসুবিধা হবে, তাই আমি একবারে দেখে নিয়েছি। আরেকবার দেখে নিই চলো তাও। তো দেখো বেগুনটা ভালো আছে পুরোটাই। তো আমি এর মধ্যে দেবো একদম কাঁচা লঙ্কা 2-3টে কেটে দিয়েছি বলতে গেলে, একদম ঝাল ঝাল। আর এই পেঁয়াজ কুচি, চলো এটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি স্বাদ অনুসার লবণ দিয়ে দেবো, বেশি না হয়ে যায় সে মাপ মতো করে দিই। ব্যাস, দিয়ে দিয়েছি। এবারে সর্ষের তেল, একদম খাঁটি সর্ষের তেল। আহা, আমার তো ভাবে ভাবে মানে বুঝতে পারছি না যে কেমন লাগে স্বাদে। বেগুন পোড়া কতদিন ধরে খাইনি বলতে গেলে। সেই বাড়ি গেছিলাম মনে আছে, বাবা নিয়ে এসেছিল বাজার থেকে, আর সেদিন বেগুন পোড়া খেয়েছিলাম। তো চলো এটাকে মাখি আমি একদম সেই বাড়ির মতো করে। তো দেখো গাইস, আমি ভাত বেড়ে দিয়েছি একবারে বলতে গেলে। তো চলো তোমার দাদাকে একটু লবণ দিয়ে দেবো, যেহেতু আজকে আর আদার্স কিছু রান্না করিনি বলতে গেলে আলাদা আর। তো তোমার দাদা ভাই এমনিতেই বলবে যে তুমি আজকে শুধু এইটুকুই রান্না করলে, একটু লবণ দিয়ে দিলাম এক কোনায়। একটু নরম করেছি আজকে ভাতটা, যেন তোমার দাদা ভাইকে ভালো লাগে খেতে বেগুন পোড়া দিয়ে। আজকে তোমরা দেখতেই পাচ্ছ, একদম সাধারণ বলতে গেলে কি আমরা যেরকম বাড়িতে খাতাম, মানে বাড়িতে খাই বলতে গেলে, যেটা আমরা বাড়িতে খাই প্রায় 2-3 দিন পর পরই খাওয়া হয়, সানা সিদ্ধ ভাত, শুধু ভাত আর সিদ্ধ এভাবে। বাড়িতে আমরা কিন্তু প্রচুর খাই এরকম। তো তোমরা কে কে এরকম সিদ্ধ ভাত দিয়ে খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। গরম ভাতে যদি খাও তাহলে আরো ভালো লাগবে, গরম গরম মানে বলার মতো না। তো আমাকে তো সানা ভাত খেতে খুব ভালো লাগে, তাই আলু ভর্তা হোক, বেগুন ভর্তা হোক, তারপরে পেঁয়াজ ভর্তা হোক, রসুন ভর্তা হোক, অনেক কিছু। একদিন আমি মাছ দিয়ে ভর্তা করে তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখছি যেদিন তোমার দাদা ভাইকে বলবো মাছ নিয়ে আসতে, তোমার দাদা ভাই যদি মাছ নিয়ে আসে তাহলে রুই মাছ দিয়ে একদিন ভর্তা করে দেখাবো তোমাদেরকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। And এখন তো আমরা খাওয়া দাওয়া করবো, যেহেতু খাওয়া দাওয়া করে তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদেরকে আমাদের ভিডিও গুলো যদি আগে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমাদেরকে খুব উৎসাহ দেয় আরো ভিডিও বানানোর জন্য। তো আর যারা নতুন দেখছেন আমাদের ভিডিও গুলো তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশনটা অন করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের বলছি তারা অবশ্যই ফলো করবে। তো টাটা, বাই বাই।